ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যাওয়ার জন্য আমাদের প্রথমে যে করণীয়টি সেটি হচ্ছে আমাদের দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে ইসরায়েলের যে কোম্পানিগুলো বাংলাদেশে চালায়, প্রথম আলো এবং ট্রান্সকম কোম্পানি, তারা কেএফসি, পিৎজা হাট, 7 আপ, কোকাকোলা, এই কোম্পানিগুলো তারা চালায়। আমরা দেশের মানুষ প্রথমে প্রথম আলো এবং ট্রান্সকম কোম্পানিকে বয়কট করি, তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষে যে একাত্মতা পোষণ করতে চাচ্ছি সেই একাত্মতা পোষণ করতে পারবো বলে আমি আশা করছি। হামলার প্রতিবাদে কক্সবাজার পুরো মুসলিম বিশ্ব এখানে জানান দিয়েছে এবং মুসলিম বিশ্ব কোনোভাবে আর এটা মেনে নেবে না। আমরা এখান থেকে ইসরায়েলের পণ্য বয়কট করলাম এবং মুসলিম বিশ্ব জানান দিচ্ছে যে কোনো মুসলিম বিশ্বকে এইভাবে আর হামলা করতে পারবে না। এটার জবাব দিতে হবে জাতিসংঘকে। আমরা যে ইসরায়েলের পণ্য ব্যবহার করে আমাদের টাকা দিয়ে যে ইসরায়েল মুসলিমবাসীর উপর নির্মম অত্যাচার হত্যাযজ্ঞ চালায়, সেই ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সাধারণত যেই ট্রান্সকম কোম্পানিটি আছে, যেটি দিয়ে সারা বাংলাদেশে ইসরায়েলের পণ্য বাজারজাতকরণ করে, আমি তাদেরও পণ্য আপনাদের বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি। ছোট ভাই বোন এবং মা বোনদেরকে যারা ইসরায়েলে যাদের মারছে ফিলিস্তিনিদের উপর, তাদের কিছু এজেন্ট বাংলাদেশে যেমন ট্রান্সকম গ্রুপ এবং প্রথম আলো বাংলাদেশে এখনও বাস্তবায়ন বাংলাদেশে এখনও চালু আছে। আমরা সবাই এইটা বয়কট করব। তাদের কাজ বন্ধ হলে ইসরায়েলি শক্তি কমে আসবে এবং ফিলিস্তিনের জয় হবে। বাংলাদেশে প্রথমত বন্ধ করতে হবে ট্রান্সকম গ্রুপ, ইসরায়েলের এজেন্ট হচ্ছে ট্রান্সকম গ্রুপ,